আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন নামাজের ওজিফা বলবো যে নামাজ দ্বারা আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার মনের অশান্তি দূর হয়ে যাবে, আপনার অভাব দূর হবে, আপনার হতাশা টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ওজিফাটি বোঝার জন্য প্রতিটি কথা মণিমুক্ত মনে করে শুনবেন আর সংগ্রহ করে রাখবেন, আর এই ওজিফাটি অপরকে শেয়ার করবেন। তাতেও আপনার ফায়দা, কারণ ওজিফাটি অন্যরা করলেও আপনিও তার সওয়াবের অংশ পাবেন। প্রথমে একটি ঘটনা বলবো, তারপর কয়েকটি হাদিস বলবো, তাহলে আপনার জন্য ওজিফাটি বুঝতে সহজ হবে। বাদশাহ আওরঙ্গজেব এর দরবারে এক বহুরূপী এসে বলেন, হুজুর, আমি বিভিন্ন বেশভূষা বদল করে মানুষকে বোকা বানাই। আমি এমনভাবে রূপ ধারণ করি কেহ আমাকে চিনতে পারে না। বাদশাহ বললেন, তুমি যতই বেশ বদল করো আমি তোমাকে চিনতে পারবো। সে চ্যালেঞ্জ দিলে বাদশাহ বলল, যদি আমি তোমাকে চিনতে না পারি তাহলে সেদিন তুমি যা চাইবে তাই দিব। সে চলে গেল। কিছুদিন পর বেশ বদলে আসলো। বাদশাহ চিনে ফেলল। কয়েক সপ্তাহ পর আবার আসলো, আবারও চিনে ফেলল। এভাবে কয়েক মাস পর আবার বেশ বদল করে আসলো। বাদশাহ এবারও চিনে ফেলল। এরপর বহুরূপী আর আসে না। দীর্ঘদিন চলে যাওয়ার পর বাদশাহ শুনলেন ওনার এলাকায় এক বুজুর্গ এসেছেন, পাহাড়ের উপর থাকে, শুধু নামাজ পড়ে। বাদশাহ ওনার কাছে বেশ কিছু উপঢৌকন নিয়ে দোয়ার জন্য গেলেন। বাদশাহ বুজুর্গের সম্মানে অনেক দূরেই জুতা খুলে ওনার কাছে গেলেন। দেখলেন তিনি নামাজ পড়ছেন, কোনো দিক খেয়াল নাই। নামাজ শেষ করলে বাদশাহ তাকে সালাম দিলেন, ওনার সামনে অতি সম্মানের সাথে বসলেন। ওনাকে উপহারসমূহ দিয়ে বললেন, হুজুর, আমার জন্য দোয়া করুন। তখন সে বুজুর্গ নিজের পাগড়ি খুলে বললেন, বাদশাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? দেখলেন সে বহুরূপী। বাদশার চোখে পানি চলে আসলো। বাদশাহ বলল, আমি কল্পনাও করি নাই কেহ কি আল্লাহর ইবাদত নিয়েও নামাজ নিয়েও ধোঁকা দিতে পারে। যাও, আমি তোমাকে আজ চিনতে পারি না, এখন তুমি আমার কাছে যা চাওয়ার চাও, আমি তোমাকে যা চাও তা দিব। কিন্তু বহুরূপীও কেঁদে কেঁদে বলল, বাদশাহ, আমি আপনাকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়েছি, আর তাতে আমি নামাজের হাকিকত বুঝে ফেলেছি। ধোঁকার নিয়তে নামাজ পড়ার কারণে ওয়াক্তের বাদশাহ আমার কদমে চলে এসেছে। এখন আমি যদি সত্যিকার ভাবে নামাজ পড়ি, তাহলে আল্লাহ আমাকে কেমন নিয়ামত দিতে পারে, কেমন সম্মান দিতে পারে, যা আমি কল্পনাও করতে পারবো না। তাই আমি আপনার কাছ থেকে কিছু নিব না। এখন থেকে আমি সত্যিকার নামাজ পড়বো, আল্লাহর জন্য পড়ব, আর আল্লাহর কাছ থেকে এর প্রতিদান নিব। কথিত আছে সে বহুরূপী এরপর এত বেশি ইবাদত রিয়াজত করেছেন, তিনি যুগের কুতুবে পরিণত হয়ে গেছেন। প্রিয় বন্ধুরা, যদি আমরাও সত্যিকার আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মালামাল করে দিবেন। আবু দাউদ শরীফের 4986 নং হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনু মোহাম্মদ ইবনুল হানাফিয়া রহমতুল্লাহি আল্লাহি সূত্রে বর্ণিত। তিনি বললেন, এক অসুস্থ ব্যক্তিকে দেখতে আমি ও আমার পিতা আনসার গোত্রীয় আমার শ্বশুর বাড়ি গেলাম। তখন সালাতের ওয়াক্ত হলে তিনি তার পরিবারের একজনকে ডেকে বললেন, এই যে মেয়ে, ওজুর জন্য পানি আনো, যাতে আমি সালাত পড়ে প্রশান্তি লাভ করতে পারি। বর্ণনাকারী বলেন, তার এক কথায় আমরা নারাজ হলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে বিলাল, আজান দাও, আমরা সালাতের মাধ্যমে প্রশান্তি লাভ করব। এই হাদিসে বোঝা যায় একজন অসুস্থ লোক শান্তির জন্য নিজের মেয়েকে বলেছেন ওজুর পানি আনতে, যেন নামাজ পড়ে শান্তি লাভ করতে পারে। কেননা নবীজি হযরত বেলালকে বলতেন, বেলাল, আজান দাও, আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব। আমাদেরও এটাই আমল হওয়া উচিত, যে কোনো অশান্তিতে, অসুস্থতায় আমরা নামাজের মাধ্যমে শান্তি তালাশ করব। এটাই নববী প্রেসক্রিপশন। তেমনিভাবে কোনো কঠিন সমস্যায় পতিত হলে তাতেও নবীজির প্রেসক্রিপশন আছে, যেমন আবু দাউদ শরীফের 1319 নং হাদিসের বর্ণনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে সালাত আদায় করতেন। আপনিও কঠিন সমস্যায় প্রথমে নামাজে যাবেন। যদি সেটি ফরজ নামাজের ওয়াক্ত হয়, ফরজ নামাজ পড়তে মসজিদে চলে যাবেন। আর যদি ফরজ নামাজের ওয়াক্ত না হয়, আর নামাজের কোনো মাকরুহ ওয়াক্ত যদি না হয়, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপর আল্লাহর কাছে এই সমস্যা থেকে মুক্তির দোয়া করবেন। তারপর আপনি যে সমস্যার সমাধানে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই সমস্যার সমাধান সহজ করে দিবেন। আবার আপনার যদি অস্থির অস্থির লাগে, হতাশাগ্রস্ত হয়ে যান, তখন আল্লাহর সূরা মাআরিজের 19 থেকে 23 নং আয়াতে ওজিফা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ,
মানুষ তো সৃজিত হয়েছে অস্থিরতা সহ। ইজা মাসাহু শাররু জাজুআ, যখন তাকে অনিষ্টে স্পর্শ করে তখন সে হতাশ হয়ে যায়। ওয়া ইজা মাসাহুল খায়রু মানুআ, আর যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে। এই আয়াতগুলিতে স্পষ্ট বোঝা যায় মানুষ অস্থির, মানুষ হতাশ, আবার অবস্থা যখন একটু ভালো হয় তখন কৃপণ হয়ে যায়। তবে যারা নামাজি তাদের মধ্যে অস্থিরতা হতাশা থাকে না এবং তারা কৃপণও হয় না। যারা নিয়মিত মুসল্লি, এটা তাদের ব্যাপার অনেক বড় সুখবর। যারা মান সম্মান চান তাদের জন্য আছে নামাজের মধ্যে সমাধান। যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি আল্লাহর জন্য অধিক সিজদা করাকে অভ্যাস বানিয়ে নাও, কারণ যখনই তুমি আল্লাহর জন্য একটি সিজদা করবে তখনই আল্লাহ তার বিনিময়ে তোমাকে একটি মর্যাদায় উন্নীত করবেন এবং তার দরুন একটি গুনাহ মোচন করবেন। অতএব আসুন আমরা দুঃখ বিপদে হতাশায় টেনশনে কঠিন সমস্যায় পতিত হলে আগে নামাজ পড়ি, আল্লাহকে বলি, তারপর সেই সমস্যা সমাধানের অন্যান্য পদক্ষেপ গ্রহণ করি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অতি দ্রুত উত্তরণের পথ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। যতই ব্যবস্থা থাকুক নামাজকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন।